حلقات الذكر لنا نورا سعدا ونعيما وحبورا ذنبا مع মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনার রবের নিয়ামতে আপনি পাগল নন। তাফসীরে তাবারিতে আছে মুকাদ্দিবান বিযালিকা মুশরিকি কুরাইশিন আল্লাযীনা ক্বালু লাহু ইন্নাকা লামাজনুন। রাসূলকে বলতেছে আপনি যা যা বলতেছেন সমাজের মধ্যে এটা পাগলামি কথাবার্তা, নতুন নতুন বিষয় আনতেছেন আপনি আপনি তো একদম পাগল। রাসূলকে পাগল বলা হচ্ছে। তখন আল্লাহ তাআলা এই মক্কার মুশরিকদেরকে প্রত্যাখ্যান করছেন। রাসূলকে যখন কাফেররা যখন গালিগালাজ শুরু করছে, উত্তর কে দিতেছে? কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা উত্তর দিতেছেন কাফেরদেরকে। সূরা তাকবীরের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা সাহিবুকুম বিমাজনুন। কাফেররা শোনো, তোমাদের সঙ্গী যিনি আছেন অর্থাৎ রাসূল, উনি পাগল নন, উনি পাগল না। এবং আল্লাহ তাআলা সূরা নামলের 79 নম্বর আয়াতের মধ্যে এটাই বলছেন, আম ইয়াকুলুনা বিহি জিন্নাহ বাল জাআহুম বিল হাক্কি। মক্কার কাফেররা বলে উনি যা যা বলতেছে এটা তো জিন্নাতের স্পর্শ পেয়ে বলতেছে, জিন ওনার উপর আসর করছে। তখন আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, না না, বাল জাআহুম বিল হক, বরং উনি যা নিয়ে আসছে সেটা হক নিয়ে আসছে। উনি কোনো বাতিল কোনো কিছু নিয়ে আসে না। উনি যা কিছু নিয়ে আসছে সব কি নিয়ে আসছে? হক নিয়ে আসছে, উনি বাতিল নিয়ে আসে নাই। মক্কার মুশরিকরা যখন রাসূলকে পাগল বলতেছে, আল্লাহর রাসূলের উত্তরটা কে দিচ্ছে? মহান আল্লাহ তাআলা দিচ্ছে, তোমাদের সাহেব, তোমাদের সঙ্গী যিনি আছে উনি তো পাগল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলছেন, আলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলা ইন্নী লাস্তু বিশাইরিন, শুনে রাখো আমি কোনো কবি নয়, ওয়ালা মাজনুন, আমি পাগলও না, ওয়ালা কাহিন, আর আমি গণকও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে হযরত আলী বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালান নাস, রাসূল সবচেয়ে বেশি বুদ্ধিমান মানুষ ছিলেন, আহলামাহুম, এবং সবচেয়ে বেশি ধৈর্যশীল সহনশীল মানুষ ছিলেন। সবচেয়ে বেশি আকলমান মানুষ ছিলেন, বুদ্ধিমান মানুষ ছিলেন, সবচেয়ে সহনশীল মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের মহব্বতে আমরা মুসলিমরা রাসূলের সম্মান রক্ষার্থে দুনিয়াকে উল্টে দিতে আমরা প্রস্তুত, দুনিয়া ধ্বংস করে দিতে প্রস্তুত। এক রাসূলের সম্মান যদি পুরো দুনিয়া দিয়ে দেওয়া হয়, রাসূলের সম্মান কি রক্ষা হবে? বলেন, রাসূলের সম্মান কি রক্ষা হবে? রক্ষা হবে না। রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে যারা দিয়ে গালিগালাজ করে, বাংলাদেশের অবস্থা বলতেছি। রাখাল রাহা, আপনার নাম শুনছেন না? শুনছেন না? যখন এখানে মামলা করা হয়েছে, খারিজ করে দিয়েছি মামলা, এই আদালতি মামলা নেই নাই। পাওয়ারে যারা আছে, যারা আসবে, সবাইকে বলে দিতে চাই, একটা বিষয়ে আমরা ছাড় দিতে কোনোভাবে প্রস্তুত না। আল্লাহ রাসূলের সম্মান আপনারা রক্ষা করতে পারবেন না। আপনাদের রাজনৈতিক নেতারা সম্মানের জন্য তো আপনারা সাইবার সিকিউরিটি মামলা দিয়ে মানুষকে জেলে ভরেন, আইনে করে ভরেন, সব কিছু করেন, কিন্তু রাসূলের সম্মানের ব্যাপারে আপনাদের কাজ করে না। আপনাদের আইন আদালত কোনো কাজ করে না। আপনাদের আইন আদালত স্থমিত হয়ে যায় রাসূলের সম্মানের ব্যাপারে। হ্যাঁ, আমরা বলি এটা সেকুলার রাষ্ট্র, যেহেতু আপনাদের ইজ্জত আপনারা রক্ষা রাখেন, আপনাদের ইজ্জত আপনারা ঠিক রাখেন। আপনাদের পাকিস্তানও তো সেকুলার রাষ্ট্র, পাকিস্তানে আইন করা আছে, এই সেকুলার রাষ্ট্রের আইন করা আছে যে রাসূলকে কেউ গালি দিলে তার শাস্তি মৃত্যুদণ্ড। বলেন, রাসূলকে গালি দিলে শাস্তি কি? মৃত্যুদণ্ড। এটা আপনারা আইন করেন, এটা করতে হবে। 95% 92% মুসলিমের রাষ্ট্রের মধ্যে রাসূলকে গালি দিছে আর ওখানে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এখানে কোনো আইন নাই, এখানে কোনো আইন কাজ করে না। আপনাদের মুসলিমদের দাবি সোচ্চার হতে হবে। আইন আদালতে যারা কাজ করেন, এখানে যারা অনেকে আছেন, আল্লাহর রাস্তায় এই বিষয়ে সচেতন হতে হবে আমাদের সবাইকে। এখন তারা যদি তাদের আইন প্রয়োগ যদি না করতে পারে, একজন মুসলিম রাসূলের আশেক যদি কোনো কিছু করে ফেলে, তাহলে তো আমাদের কিছু করার নাই। একজন রাসূলের আশেক যুবক যদি কিছু করে ফেলে, তাহলে তো আপনাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা না। তো আপনারা কাজ করতে পারতেছেন না, করে ফেলছে এটা। এই জন্য এই বিষয়ে আমাদের কোনো ছাড়, বলেন, এই বিষয়ে আমাদের কোনো ছাড়? আল্লাহর রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে গালিগালাজ করা হবে মুসলিম দেশে? সম্ভব না এটা কোনোভাবে। এটা ছাড় দেওয়া যাবে না। আপনাদেরকে অনেক কিছু আমরা ছাড় দিচ্ছি, কিন্তু এই জায়গার মধ্যে আমাদের কোনো ছাড়, রাসূলের মহব্বতে আমাদের কোনো ছাড় নাই। মক্কার কাফেররা রাসূলকে গালি দিছে, আর এটার ধারাবাহিকতা এখনো জাহান্নামের কীটগুলো গালি দিচ্ছে, আর আপনাদেরকে প্রশ্রয় দিবেন, সেফ এক্সিট দিবেন, ভারতে চলে যেতে দিবেন। এগুলো হতে দেওয়া হবে না বাংলাদেশের মধ্যে। এখানে আপনাদের সাইবার সিকিউরিটি কোনো কাজ করে না। না, আমি যা বলছি সেটা আমাদের ইমানের দায়িত্ব। কিসের দায়িত্ব? কারণ এখানে রাসূলের মহব্বতের মধ্যে আমরা কোনোভাবে কাউকে ছাড় দিতে রাজি না। এটা আমাদের সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে এটা। রাসূলের দিকে কেউ একটা ফুলের ঢিল দিবে, আমরা সহ্য করতে পারবো না। উনি হচ্ছে আমাদের সবার সর্দার। রাসূল বলছেন, আনা
সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি বনি আদমের সবার সর্দার, সবচাইতে সম্ভ্রান্ত মানুষ, সবচাইতে ভদ্র মানুষ, সবচাইতে উন্নত আখলাকের মানুষ। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এমন মানুষ পৃথিবী দেখে নাই। এত উন্নত আখলাক বলে একজন মানুষকে গালিগালাজ করা হবে? তো আল্লাহ তাআলা বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, হে রাসূল, আপনার রবের নিয়ামতে আপনি পাগল নন, আপনি পাগল না। তো এই আয়াতের ফতোয়া হচ্ছে দ্বীনের ব্যাপারে হাসি ঠাট্টা করা, বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে কটু কথা বলা, রাসূলের শানে কটু কথা বলা, রাসূলের শানে বেয়াদবি করা হারাম। সেটা কি? এই বিষয়ে অনেক উলামায়ে কেরাম বই লিখছেন। আস-সারিমুল মাসলুম আলা শাতিমির রাসূল, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বই লিখছেন, জগৎ বিখ্যাত কিতাব। যারা রাসূলকে গালি দিবে, এই জমিনে বসবাস করার, এই জমিন দিয়ে হাঁটার তার অধিকার শেষ হয়ে যায়। রাসূলকে যারা গালি দিবে, এই জমিনে বসবাস করা তাদের আর অধিকার শেষ হয়ে যায়। জমিনের রবের রাসূলকে গালি দেওয়া হবে এই জমিনে? সম্ভব না। সম্মানিত হাজিরিন, এরপরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি যে নবুয়তের দায়িত্ব বহন করছেন, নবুয়তের দায়িত্ব নিয়ে চলতেছেন, আপনার রবের পক্ষ থেকে আপনাকে অনেক পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনার রবের পক্ষ থেকে আপনাকে পুরস্কৃত করা হবে, যেই পুরস্কার শেষ হবে না, অশেষ পুরস্কার আপনাকে দেওয়া হবে। ইমাম তাবারী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মধ্যে বলছেন, ওয়া ইন্না লাকা ইয়া মুহাম্মদ থাওয়াবান মিনাল্লাহি আযীমান আলা সাবরিক আলা আযাল মুশরিকিন ইয়াক। মক্কার মুশরিকরা যে আপনাকে কষ্ট দিচ্ছে, সেই কষ্টের কারণে আপনি যে ধৈর্য ধারণ করতেছেন, এই ধৈর্যের বদৌলতে আপনাকে আল্লাহ তাআলা এমন পুরস্কার দিবেন, যেই পুরস্কার আর কখনোই শেষ হবে না। সূরা দোহার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে এই পরিমাণ দিবে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ আপনার রব আপনাকে এই পরিমাণ পুরস্কার দিবেন, আপনি কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবে। সূরা কাউসার সবাই পারি না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল। রাসূলের সন্তানরা যখন মারা যাচ্ছে, আপনার রাসূলের কয়েকজন ছেলে, 3জন 4জন ছেলে কি হয়ে গেছে দুনিয়া থেকে, তখন মক্কার কাফেররা প্রশ্ন উঠাইছে যে ওনার বংশ শেষ, ওনার বংশ কি? আপনার শত্রুদের লেজ কাটা হবে। আপনার লেজ কাটছে না? শত্রুদের লেজ কাটে নাই? মক্কার কাফের রাসূলের বিরোধিতা করছে, লেজ কেটে গেছে, শেষ হয়ে গেছে, নির্বংশ হয়েছে। রাসূল নির্বংশ হন নাই, রাসূলের বংশ এখনো জিন্দা আছে না? কিয়ামত অবধি থাকবে কিনা? থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আতানি শাফাআ, আল্লাহ তাআলা আমাকে শাফাআত দিবেন। শাফাআতের দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিবেন। সারা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত বনি আদম পৃথিবীতে আছে, সবচাইতে সম্মানিত কিয়ামতের দিন কাকে করা হবে? কাকে করা হবে? রাসূলকে করা হবে। রাসূলকে করা হবে। হযরত আদমের কাছে যাচ্ছে, আপনি তো আমাদের সবার পিতা, আল্লাহর কাছে একটু সুপারিশ। হয়তো জান্নাতে যাই, না হয় কি জাহান্নামে যাই, যে কোনো একটা দিকে যাই, এই কষ্ট, এই যে কিয়ামতের মাঠের কষ্ট আমাদের শেষ হচ্ছে না। তা আদম আলাইহিস সালাম ফিরিয়ে দিচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম ফিরিয়ে দিচ্ছে, নূহ আলাইহিস সালাম ফিরিয়ে দিচ্ছে, মুসা আলাইহিস সালাম ফিরিয়ে দিচ্ছে, ঈসা আলাইহিস সালাম ফিরিয়ে দিচ্ছে। সর্বশেষ কার কাছে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সিজদায় পড়ে যাবে। রাসূল বলেন, আল্লাহর কি প্রশংসা আমি তখন করব, আমি এখনো জানি না। আল্লাহ তাআলা তখন আমার অন্তরের মধ্যে ঢেলে দিবেন, কি কথা দিয়ে আল্লাহর প্রশংসা করবেন কিয়ামতের দিন। কিয়ামতের প্রশংসা করা হবে। আল্লাহ তাআলা বলবেন, রাসূল আপনি মাথা উঠান, আপনার শাফাআত আমি কবুল। সুবহানাল্লাহ। ওই রাসূলের শাফাআত আমরা চাই না? বলেন, এই রাসূলের শাফাআত আমাদের দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত যেন আমাদের সবার মঞ্জুর হয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যে আপনাকে এই পরিমাণ পুরস্কার দেওয়া হবে যা কখনোই শেষ হবে না। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, শেষ হবে না।